নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ রোববার, তাই সকাল এখন প্রায় 11টা বেজে গেছে। বাড়িতে ঝটপট সমস্ত কাজকর্ম সেরে আজ একটু বেরিয়ে এসছে স্মার্ট বাজারে কয়েকটা জিনিস নেব, কারণ পুজোর জন্য সব বন্ধু বান্ধব সবাই বাড়ি আসবে, আত্মীয় স্বজন আসবেন, প্লাস আমরাও শ্বশুরবাড়ি যাব। তো একসঙ্গে কিছু জিনিস আমাকে তুলতে হবে। তো সেই কারণে একটু আমার এখানে আসা, এখানে একসাথে সমস্ত জিনিস পাওয়া যায়, গ্রসারির আইটেম বলুন বা যে কোনো বাচ্চাদের চকলেট, বিস্কিট, যে কোনো জিনিস খুব সুন্দর এখানে একসাথে এক ছাদের নিচে অনেক কিছু জিনিস পেয়ে যাব। আর সবার প্রথম, ও মা, কত সোনপাপড়ির প্যাকেট বলুন। সবার আগে তো একটু মিষ্টি নিতেই হবে। আর ওপাশে কিছু পান্তুয়ার প্যাকেটও দেখতে পাচ্ছি। দেখাই চলুন। কিছু জিনিস এখানে না বেশ ভালোই হয়, একসঙ্গে পাওয়া যায় আর ঝটপট করে নেওয়া যায়। কখনো এটা নিতে গিয়ে ওটা ভুলে যাই বা ওটা নিতে গিয়ে এটা ভুলে যাই, সেটা কিন্তু এখানে হয় না। চোখের সামনে দেখতে পেলে বেশ মনেও পড়ে যায়, আর দু চারটে নিতে আসার বদলে বেশ অনেকগুলোই নিয়ে চলে যাই। এই দেখুন, এই পান্তুয়ার প্যাকেটগুলো এর আগে একবার এসে নিয়ে গেছিলাম, বেশ ভালো হয়, খুব সুন্দর থাকে, সাইজগুলোও বড়, বেশ ভালো হয়। কিন্তু আজ আমি এটা নেব না, কারণ আমাদের বেহালায় পান্নার মিষ্টির দোকান কিন্তু ভীষণ নাম করা দোকান। তো সেখান থেকে শান্তনু কিছু পান্তুয়া, কিছু রসগোল্লা, এগুলো সব তুলে আনবে বলেছে। তো সেই কারণে আর ওটা নিচ্ছি না, সোনপাপড়ির প্যাকেট কিছু নিচ্ছি আর একটা লাড্ডুর প্যাকেট নিয়ে নিচ্ছি। আর এপাশে আমি একটা ননস্টিকের হাতা নেব ভাবছি, কারণ আমার শ্বশুরবাড়ির ওখানে গেলে সব কিছু তো আর এই সংসারের জিনিস ওখানে রাখা যায় না। তো কিছু কিছু জিনিস ওই বাড়ির জন্যও নিতে হয়। এখানে এসে না অনেক কিছু জিনিস মনে পড়ে যায়, জানেন। বুবুর জন্য ভাবছিলাম চকোজের প্যাকেট নেব, কিন্তু অল্প আছে বাড়িতে, আর এখানে বেশ প্যাকেটগুলো বড় বড়, এত বড় প্যাকেট লাগবে না, ও তো মাঝের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে খায়। আর এই পাশে দেখুন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু সত্যি সামনে দেখলে মনে পড়ে যায়, যেমন এই সয়াবিনের প্যাকেট। এই প্যাকেটটা সবসময় সব জায়গায় আমি পাই না, যদিও সাফোলার এই প্যাকেটটা, এটা একটা তুলে নিলাম। এই সাফোলার সয়াবিনটা অন্য সয়াবিনের থেকে একটু আলাদা আমার লাগে, তার কারণ বেশ নরমও হয়, আর ঠান্ডা তরকারি থাকলেও কিন্তু শক্ত হয় না, ভীষণ সফট হয়। আর এপাশে গোটা জিরে, ধনে, হলুদের সমস্ত মশলার প্যাকেট রয়েছে। আর ওপাশে দেখুন বড় সয়াবিনগুলো আছে, এগুলো কিন্তু শনিবার মঙ্গলবার নিরামিষ রান্নাগুলোর কাজে কিন্তু বেশ ভালো হয়। সয়াবিন নিতে গিয়ে দাঁড়ান, ওপাশে একটু গোবিন্দভোগ চাল দেখলাম, আচ্ছা ওটা ওপাশ থেকে আসার পথে নেব। আর এদিকে দেখুন কত সুন্দর সুন্দর ডিনার সেটের সমস্ত সেটগুলো সাজানো, দেখলে কিন্তু সত্যি আমাদের মেয়েদের বলুন কি, আমার তো ভীষণ বাসনের প্রতি বলুন এই সমস্ত সেটগুলোর প্রতি ভীষণ নজর চলে যায়। বাড়িতে যতই থাকুক না কেন, নতুন কিছু দেখলে একটু মনে হয় হাতে করে দেখি, এই রকম। তো দেখুন প্লেটগুলো কিন্তু খুব সুন্দর, একটা কিনলে আরেকটা ফ্রি। তো যাই হোক, আমার যে বান্ধবী এসছে সে বলছে নিস না, কিন্তু নিজেই একটা কড়া তুলে বলছে, দেখ একটার সাথে একটা ফ্রি, নিবি নাকি? গেল কখনোই না, যা এগুলো ফ্রি দেখাচ্ছে, দেখা গেলে আলু ভাজতে গিয়ে কড়ার নিচটাই না পুড়ে যায়, নিস না ওই কড়া, থাক। ওপাশে অন্য জিনিস দেখি, কিন্তু এই বোলগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বোলগুলো বেশ চমৎকার, বেশ সুন্দর, বেশ ছোট ছোট ডিজাইনের মধ্যে কিন্তু বেশ ভালো। আর এপাশে এই কফি মাগগুলো বেশ পছন্দের। এপাশে দেখুন, যেটাই দেখি সেটাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ওমা, ওপাশে আমি বান্ধবীকে খুঁজে পাচ্ছি না, সেও আবার কোথায় গিয়ে কিছু জিনিস দেখছে। এই যা এত সব জিনিস, মানুষের চোখ সত্যি ধাঁধিয়ে যাবে। কিন্তু আমরা গ্রসারি জিনিস নিতে এসে দেখুন উপরের ফ্লোরে চলে এসেছি, এসে এই সমস্ত জিনিস একটু টুকটাক দেখে নিচ্ছি, যদি ভালো লাগে তখন কয়েকটা নিয়ে নেব। আর মোমোর সেটটা দেখুন আমার বেশ পছন্দ হয়েছে, থাক পরে দেখব।
এখানে কিন্তু প্রতিটা জিনিসের জন্য কিন্তু দেখুন প্রত্যেকটা প্রাইস ট্যাগ কিন্তু এখানে দেওয়া আছে। সেই কারণে কোনো সেলস বয় বা সেলস গার্ল তারা কিন্তু এখানে দাঁড়িয়ে নেই। এক একটা ফ্লোরে একজন দুজন করে আছে, ব্যাস এইটুকু। এই গ্লাসগুলো কিন্তু ভারী চমৎকার লাগছে বলুন, আমার কিন্তু বেশ লেগেছে। বান্ধবীকে দেখাবো, সে জানি না কোন পাশে ঘুরে বেড়াচ্ছে, ও পাশে কিছু জিনিস দেখছে। আর এই স্পুনটা দেখুন, এই চামচটা এরকম চামচ চট করে আমি দেখতে পাই না। বাহ, ভালো, কিন্তু মনে হয় বাচ্চাদের কোনো কিছু কেটে খাওয়ার জন্য হয়তো এমন ধরনের চামচ। বেশ অনেক কিছু নতুনত্ব জিনিস এখানে কিন্তু রেখেছে। এই মার্কেটটা কিন্তু খিদিরপুরে, জানেন তো। বান্ধবীদের আমাদের কোনো না কোনো বান্ধবী এদিক ওদিক যায় তো বলে, তারপরে যখন বলে যে যা না ওই মার্কেটে বা ওইখানে কিন্তু ভালো জিনিসই পাবি। সত্যি এখানে কিন্তু এর আগেও এসেছি, তবে ওপরের ফ্লোরে আমি আসিনি, গ্রসারির জিনিস নিয়েই চলে গেছিলাম। আজ একটু উপরে উঠলাম, ভাগ্যে সেই ফ্লোরে ওঠার পরে এত কিছু জিনিসগুলো চোখে পড়লো। কি সুন্দর আইসক্রিমের বোলগুলো বলুন, বেশ যা দেখছি বেশ চোখে লাগার মতো জিনিস, বেশ পছন্দ হবে সকলের। তো এই মার্কেটটা খিদিরপুরে আছে, যারা এই আশেপাশে থাকেন তারা কিন্তু আসতেই পারেন। আর সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে একটার সাথে আর একটা ফ্রি দিচ্ছে, জানেন, হয়তো পুজোর স্পেশাল সেই কারণে। যাই হোক না কেন, আমি এই পাশে এই বাস্কেটগুলো বেশ ভালোই লাগছে, টুকটাক ফ্রিজে রাখার জন্য বা কোনো র্যাকে কিছু রাখার জন্য বেশ ভালো। এই পাশে জিনিসগুলো অনেক কিছু ছোট ছোট বাস্কেট। ওমা, ওই দেখুন, ও তো এপাশে দাঁড়িয়ে আছে, এপাশে দাঁড়িয়ে টুকটাক জিনিসগুলো এখান থেকে দেখছে বা নিচ্ছে হয়তো। দাঁড়ান, এপাশে দেখি তো কি আছে। ও এতক্ষণ কি করছিল এপাশে? এপাশে তো শুধু বাচ্চাদের কাউন্টার, টেডি বিয়ার আছে আর সমস্ত কালারের সেট, আরও টুকটাক কিছু হয়তো আছে। দেখি ব্যাগ, বল বাচ্চাদের, আর অন্যান্য জিনিসগুলো বাচ্চাদের জিনিস। কোনো ছোট ছোট বাচ্চাদের জন্মদিন বা কিছু থাকলে এখান থেকে ভালোই কিনতে গেলেও গিফট দেওয়া যায়। বেশ ঠিকঠাক দামও আছে, খুব বেশি নয়। বারবি ডল, কালারের সেট, ক্রেয়ন্স, কত কিছু জিনিস এখানে রয়েছে। যা দাম তার কিন্তু 50% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, বেশ ভালোই কিন্তু বলুন। আর এই কালারের পেন্সিলের যে সেটটা, সেটা ভাবছি একটু বুবুর জন্য নেব। বুবুর তো প্রায় দিন পেন্সিল হারিয়ে আসে, সে তো পেন্সিল হারিয়ে গেলে সে আর খুঁজেও আনবে না, আর খোঁজার চেষ্টাও করে না। সে মোটে একদম ওই সমস্ত আর খুঁজবে না, সেই আবার নতুন পেন্সিল। যাই হোক, এই একটা ছোট্ট প্যাকেট চকোজের পেয়ে গেলাম, এটা একটু নিয়ে যাই। বিভিন্ন রকমের ফ্লেভারের থাকে, বেশ টিফিনও দিতে কাজে লাগে। আর এই পাশে দুধের কিছু প্যাকেট আছে। আর এই পাশে দেখুন গ্যাস ওভেনগুলোর বেশ কি সুন্দর দেখতে, আর বেশ প্রাইসগুলোও ঠিকঠাক কিন্তু। আর ননস্টিকের জিনিসগুলো দেখুন, বেশ অনেকটাই দাম কিন্তু কম। জানি না কতটা ভালো হবে। এটা তো 149, 249, আর একটু বড় যদি হয় 249, তাই তো দেখছি বড়গুলো 249, নিচেও তাই, তাওয়াগুলোও তাই, বেশ ঠিকঠাক দাম কিন্তু। যদিও জানি না কতদিন টিকবে বা কেমন কিছু হবে। আর ওপাশে দেখুন সমস্ত গ্যাস ওভেনগুলোকে রাখা আছে, কোনোটা 1600, 1900, কি জানি এতটা কমে কি করে ওনারা দিচ্ছেন। যাই হোক, এপাশে একটু ফ্রুট কাউন্টারে এলাম, একটু মুসম্বিগুলো দেখবো ভাবছিলাম। তো সঙ্গে সঙ্গে বান্ধবী বলল, দেখ এই মুসম্বিগুলো কিন্তু নিস না, এগুলো কিন্তু বেশি মিষ্টি হবে না। এপাশে আপেলগুলো ভাবছিলাম দেখবো, তো ভাবছি না, বাড়িতে তো আছে, একটা ট্রপিগানা জুসের একটা বটল নিয়ে নেব, তাহলে হয়ে যাবে। চলুন এবার তাড়াতাড়ি কাউন্টারে দাঁড়াই, এরপর বেরোনোর পালা। ব্যাস, এইবার ট্রলিগুলো বাইরে রেখে দিলাম, সমস্ত কিছু ব্যাগে গুছিয়ে নিয়েছি। এবার চলুন বাড়ি যাওয়ার পথে। তাই ভেবেছিলাম কয়েকটা জিনিস নেব, বেশ অনেকগুলো জিনিসই নিয়ে নিয়েছি। ঠিক এলে আমি একটা দুটো জিনিস নিতে, গ্রসারির এলে কিন্তু কখনোই কেউ ওই গুণে জিনিস নিতে পারবে না, তাকে বেশি একটু নিতেই হবে, কারণ চোখের সামনে সব কিছু আমরা দেখতে পাই আর সেগুলো মনে পড়ে যায়, তো সেটাই স্বাভাবিক। আসুন এবার বাড়ি চলে এলাম, এবার কিছু জিনিস গুছিয়ে রাখি, কারণ বুবু স্কুল থেকে আসার আগে ঝটপট করে কিন্তু এগুলোকে আমাকে তুলতে হবে, না হলেই ওর কিন্তু এটা ওটা ধরে প্যাকেট খুলবে, যা করে।
আর এই বাস্কেটটা বেশ আমার ছোট ছোট দেখে বেশ ভালোই লাগলো। ছোটোখাটো জিনিসের জন্য টুকটাক গুছিয়ে রাখা ভালোই হবে। তো এরকম বাস্কেট আমি খুঁজছিলাম, বেশ ওখানে গিয়ে পেয়েও গেলাম। আর দামটাও কিন্তু বেশি নয়, দেখুন 99। আর এবার আমি আস্তে আস্তে ঝটপট করে জিনিসগুলোকে তুলি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। সবাই পুজো ভালো কাটাবেন। আজকের জন্য টাটা।